আজকে আরও ভালো লাগছে কারণ আজকে এই সুইমিং পুলে এখন আর কেউ নেই, সবাই চলে গেছে। তো পুরো সুইমিং পুলে আমি একা। হ্যালো, কি খবর সবার, কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে লাস্ট কিছুদিন ধরে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো রকম ভিডিও করতে পারিনি। অসম্ভব বিজি একটা সময় গেল। তো ফাইনালি আজকে আমি কমপ্লিটলি ফ্রি এবং আমাদের লং উইকেন্ড শুরু হচ্ছে আজকে থেকে। তো আমার অসম্ভব শান্তি লাগছে যে ফাইনালি আমি একটু সুযোগ পেলাম আমার ক্যামেরাটা হাতে নেওয়ার। তো এখন আমি আছি হচ্ছে আমাদের বাসার এরিয়াতে, আমি জাস্ট বাসায় আসলাম। তো আমার একটা টেক্সট এসেছে যে আমার একটা পিআর প্যাকেজ এসেছে, তো সেটা আমি এখন আমাদের হাব থেকে নিতে যাচ্ছি। গত কিছুদিন ধরে এখানে যে কি গরম ছিল আমি কি বলবো, এটা আমার প্রথম অভিজ্ঞতা যে এতটা গরম আমি ফিল করেছি। আপনারা যারা এই এরিয়াতে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের অবস্থা কেমন ছিল, কারণ দীর্ঘ অনেক বছর পর আমি ফিল করলাম যে আগে যখন বাংলাদেশে ছিলাম, তো বাংলাদেশে কারেন্ট চলে গেলে বা তখন যদি জেনারেটর কাজ না করতো তাহলে ঠিক যেই রকম গরম লাগতো সেই রকম একটা ভয়ঙ্কর গরমের টাইম আমরা এখানে পার করলাম। টোটাল 3 দিন সেটা স্টে করেছে। এখন হয়তো এরকম ঝকঝকে রোদ দেখে ওইটা বোঝা যাচ্ছে না, বা চারিদিকে গ্রিন। আর সবথেকে অদ্ভুত ব্যাপার যেটা আমি আবিষ্কার করেছি এই গরমে, সেটা হচ্ছে মানে আগে ওইভাবে নোটিস করিনি যে এখানকার কোনো বাড়িতে এসি নেই। কারণ হচ্ছে এখানে সবাই খুব প্রকৃতি সচেতন। তো দেখা যায় যে এখানকার পুরো বছরে ওয়েদারটা এমন থাকে, এত সুদিং একটা ওয়েদার থাকে, হালকা হালকা ঠান্ডা। তো যার কারণে আসলে এসি বা ফ্যানের প্রয়োজন হয় না। অন্যান্য দিন আমি পুরো লিটারেলি মুখ ঢেকে বাসা থেকে বের হয়েছি, বা বাসার ভিতরেও যখন ছিলাম খুবই কষ্টে ছিলাম উইদাউট এসি। তো আজকে খুব ভালো লাগছে এবং চারিদিকে হচ্ছে সবুজ আর সবুজ, এত গাছ এখানে। এই গাছগুলোর জন্য হলেও আমি বলবো যে আমাদের এই এরিয়াটা খুব ভালোভাবে প্রোটেক্টেড। এই গাছগুলো না থাকলে হয়তো গরম আরও বেশি লাগতো। তো আমি এখন অলমোস্ট চলে আসছি যেখান থেকে আমি প্যাকেজটা পিক করব সেখানে। ওকে গাইস, তো আমি প্যাকেজটা পিক করে ফেললাম। তো বাসায় যে ওপেন করে দেখাচ্ছি যে কি এসেছে আমাদের জন্য। তো এখান থেকে আমার বাসা হচ্ছে 2 মিনিট আর কি। আমি এতক্ষণ ধরে হেঁটে হেঁটে সবার সাথে কথা বলছিলাম। তো এখন আমি সোজা বাসায় চলে যাচ্ছি। ওকে, তো আমি অলরেডি এই প্যাকেজটা যেটা আমরা বাইরে থেকে নিয়ে আসলাম সেটা কিন্তু আমি ওপেন করে ফেলেছি, এবং এখান থেকে বের হয়ে এসেছে টোটাল 4টা কিউট পারফিউমের বক্স। তো এই পারফিউমগুলো আমাকে যে পাঠিয়েছে ওরা একটা ফ্রেঞ্চ ব্র্যান্ড যারা ক্লোন পারফিউম প্রডিউস করে। ক্লোন পারফিউম মানে হচ্ছে যতগুলো হাই এন্ডের পারফিউম আছে, যেমন গুচি বা ভার্সাচে বা টম ফোর্ড, তো ওদের পারফিউমগুলো তো অনেক এক্সপেন্সিভ হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো বা সেটা কিনতে পারি না। তো সেই সেম ফ্রেগনেন্সটাকে ওরা একটু অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করে। তো সেই হিসেবে তাদের অনেক সুনাম আছে। হয়তো বা আপনারা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ওদের অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন, আমি নিজেও দেখেছি, কিন্তু আমি কিন্তু কখনো ওদের পারফিউম ইউজ করিনি। তো এটা আমি প্রথমবার ইউজ করব। এটা হচ্ছে পারফিউমের মেইন বটলটা, যেটা অ্যাকচুয়ালি একটা গুচির পারফিউম থেকে ইন্সপায়ার। তো এখানে প্রত্যেকটা ডিটেলস আসলে দেওয়া আছে, যেটা হাউ ইট ওয়ার্কস, বা এটার পারফিউমের কনসেন্ট্রেশন লেভেলটা কি, বা এটার ইন্সপিরেশনটা কোত্থেকে। ওদের ব্র্যান্ডের ব্যাপারে আমার যেটা ভালো লেগেছে যে প্রত্যেকটা পারফিউমের সাথে ওরা এরকম ছোট্ট একটা টেস্টার দেয়। পুরো পারফিউমটা ওপেনও করা লাগবে না, আপনি এই ছোটটা ওপেন করার পর ইউজ করার পর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এটা রিটার্নও পাঠাতে পারবেন। এই টোটাল 4টা পারফিউম ওরা আমাকে পাঠিয়েছে। তো এগুলোর প্রাইস এবং এগুলোর নেম আমি এখানে উল্লেখ করে দেব। ফ্লোরাল রোজটা একটু দিয়ে দেখি। লুক অ্যাট দ্য মিস্ট, খুবই রিফ্রেশিং। তো আমি আর বাকি ডিটেলসে গেলাম না যে কোন পারফিউমটা কেমন। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যদি কারো ইচ্ছা হয় তাহলে ওদের ওয়েবসাইটে যে ইনগ্রিডিয়েন্টস পড়ে বা কোন পারফিউম কোন হাই এন্ড ব্র্যান্ডের থেকে ইন্সপিরেশন নিয়ে ওরা ক্রিয়েট করেছে সেগুলো থেকে দেখে ডিসাইড করতে পারেন। যাই হোক গাইস, তো এখন আমি চলে যাচ্ছি সোজা সুইমিংয়ে, কজ আর যদি দেরি করি তাহলে আজকে আমার আর সুইমিং করা হবে না। কারণ এখন আমাদের এই কমপ্লেক্সে সুইমিংয়ের যে এরিয়াটা আছে ওখানে একদম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। কোভিডের পর থেকে আসলে সবাইকে একসাথে ওরা অ্যালাউ করে না, তো এই কারণে প্রত্যেকের জন্য একটা টাইমিং থাকে। তো আমার টাইমিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, সো এখন আমি কুইকলি রেডি হয়ে নেব। তো সবার সাথে দেখা হচ্ছে সুইমিং পুলে। লেটস গো।
ওকে গাইস, সো আই এম অল সেট। এখন আমি যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে। আমি পুরো ইউভি প্রোটেকশন নেওয়া এটা পরে ফেলেছি। এটা পরা থাকলে আসলে এই যে এত সূর্যের আলো, এটা সেই রকম কোনো ক্ষতি করবে না। তো দেখা যায় যে সুইমিং পুলটা যেহেতু আউটডোরে, তো আমি সব সময় এই রকমভাবে ফুল কভার আপ হয়ে নামি। আমাদের সুইমিং পুলটা এত সুন্দর একটা জায়গায়, চারিদিকে গাছ আর গাছ, আর মাঝখানে হচ্ছে এই সুইমিং পুল। আর এখন নিয়ম হচ্ছে যে একসাথে সুইমিং পুলে সবাইকে নামতে দেয় না, হয়তো বা 2 থেকে 3 জন সুইমিং পুলে অ্যাট দ্য সেম টাইম থাকতে পারবে। তো সবসময় আমি দেখা যায় যে বিকালবেলা সুইমিং করি। বিকালবেলা সুইমিং করতে আসলে আমার খুব ভালো লাগে। আর এই সামার টাইমে এই সুইমিং পুলে নামতে যে কি মজা। এখন তো বাজে হচ্ছে 6টা, অথচ রোদের কারণে কিন্তু আমি তাকাতে পারছি না। তো এইরকমই প্রখর সানলাইট থাকে 6:30 পর্যন্ত, অনেক সময় 6:45 পর্যন্ত। তো আমি সাধারণত আসি হচ্ছে এই সময় 6টায়, বা কোনো দিন 7টার সময়। তো আজকে আমি আসলাম 6টায়। তো অলরেডি অমি এখানে চলে আসছে। অমি এসে, হাই অমি। অমি এসে পুরো চিল আউট মুডে আছে। তো ও আজকে নামবে না। ও ভালো গরম না, খুব মজা লাগছে। মানে অন্তত একটা জিনিস বলতে পারি যে ভিটামিন ডি কোনো সমস্যা হবে না, প্লেন্টি অফ ভিটামিন ডি। তো তুমি তাহলে আরো রোদে বসো, এদিকে আরো রোদ ছিল। আবার তোমার পুড়ে যাওয়া। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনি এত বাইরে খান, কিভাবে নিজেকে ফিট রাখেন? তো আমি নিজেকে ফিট রাখি কিনা আমি জানি না, বাট আমার এই ধরনের অ্যাক্টিভিটিস করতে খুব ভালো লাগে, সুইমিং কিংবা জিম। কারণ আমাদের জিমটা হচ্ছে এই সুইমিং পুলের পাশেই। তো সামটাইমস দেখা যায় আমি কোনো দিন সুইমিং করি, কোনো দিন আমি জিম করি, কোনো দিন আমি হাঁটতে যাই। তো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমি সাধারণত করি। আমি এত তাড়াতাড়ি করে আসছি বুঝছো, আমি কিচ্ছু খেতেই ভুলে গেছি। এখানে এসে আমার মনে পড়ছে যে আসলে আমি তো ওয়াটার, থ্যাঙ্ক গড তুমি এটা নিয়ে আসছিলা। আমি সবসময় এগুলো নিয়ে আসি, এখানে বসি। সামার টাইমে খুবই ভালো লাগে, চিল করার জন্য বেস্ট পুরা। যাই হোক আমি নামি। ওয়াটার কিন্তু হালকা ওয়ার্ম, খুব বেশি গরম না, হালকা হালকা ওয়ার্ম। আমি জানি না এটা ন্যাচারালি ওয়ার্ম কিনা, এই আউটডোরে হওয়ার কারণে, মানে সানলাইটের আন্ডারে আছে এই কারণে কিনা, বা আর্টিফিশিয়ালি ওরা এটা ওয়ার্ম করা কিনা জানি না, বাট হালকা হালকা ওয়ার্ম, খুব বেশি না। নো লাইফ গার্ড অন ডিউটি। নো লাইফ গার্ড অন ডিউটি। হোপফুলি আমার কোনো লাইফ গার্ডের দরকার হবে না। আর তুমি তো আছোই। হ্যাঁ, আমি তোমাকে টাইমে তুলে ফেলবো। ওকে আমি নামলাম। এই পাশে হচ্ছে 6 ফিট, এইদিকে হলো 5 ফিট, আর এই পাশে হচ্ছে 3.5 ফিট আর কি। তো আমি এই দিক থেকেই নামবো, কারণ ওই দিক থেকে নামলে সোজা মনে হয় যে আমি মানে এখানে তো ওরকম ডাইভ দেওয়ার নিয়ম নেই, যেহেতু এখানে কোনো লাইফ গার্ড নেই। তো বেটার অপশন হচ্ছে এই দিক থেকেই নামা। Train just left this town. While I'm slowly heading back to my apartment, I'm not asking for your thoughts, I'm just thinking out loud in the darkness. There's no point, 'cause we both know. It's so peaceful, so peaceful. I can't tell you এই সময়টা আমি যে কি এনজয় করি, এই সুইমিংয়ের টাইমটা। আগে বাংলাদেশে থাকতে আমি হচ্ছে গোল জিমের মেম্বার ছিলাম। তো তখন কিছুদিন আসলে সুইমিং করা হয়েছে মার সাথে, আমি আর মা যেতাম। তো এখন আমি যখন একা একা সুইমিং করি, মাকে খুবই মিস করি। এরকম আউটডোরে সুইমিং পুল হলে কি হয় দেখায় যে এই উপরে গাছের এরকম অনেক কিছু এই পুলের মধ্যে ভাসতে থাকে। তো মাঝে মাঝে আমার না খুব ভয় লাগে, আমার কাছে মনে হয় যে এগুলো কোনো পোকা কিনা। লুক অ্যাট দ্যাট, দেখে মনে হয় যে পোকার মতো, আসলে কিন্তু পোকা না, গাছের
এই হয়তো কোনো কণা টনা এরকম ওই যে ওই সব গাছ থেকে এখানে এসে এসে পড়ে এগুলো সুইমিং পুলের মধ্যে। লুক এট দ্যাট। পুরো পারফেক্ট সামার। আজকে আরও ভালো লাগছে কারণ আজকে এই সুইমিং পুলে এখন আর কেউ নেই, সবাই চলে গেছে। তো পুরো সুইমিং পুলে আমি একা। তুমি আছো? তাও আমি খুব একটা ভালো সুইমিং পারি না, মোটামুটি কাজ চালানোর সুইমিং। কিন্তু এই সামার টাইমে আসলে এই পুলে নামতেই ভালো লাগে। মানে সুইমিং কতটা করলাম তা জানি না, বাট এভরি আদার ডে আমি ট্রাই করি যদি স্কেডিউল পাই। কারণ এই পুলটা সাধারণত সবাই আসুক বা না আসুক নিজেরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে আর কি, প্রতি আওয়ারলি বেসিসে। এটার জন্য আলাদা করে কিছু পে করতে হয় না, কিন্তু এটা রেন্টের সাথেই থাকে, কিন্তু বুকিংই পাওয়া যায় না। তুমি কিন্তু আজকে মিস করলা। খুব ভালো লাগছিল বুঝছো। আমি যেহেতু ডুব সাঁতার খুব একটা ভালো পারি না, তো আমার যখন সুইমিং শেষের দিকে থাকে পুরোটা ডান হয়ে যায়, তখন আমি এটাতে ভাসতে আমার খুব ভালো লাগে। পুরো প্যাঁচা হয়ে গেলাম। হ্যাঁ, আই লাভ ইট। To be so good together, like Bonnie and Clyde, yeah, that kind of vibe, a love that couldn't last forever. Cheers guys, happy summer. আজকে আমি মিস করলো। আমি অনলি ওশানে। তাই না? ওশানে সুইমিং করো, টেনে নিয়ে যাবে সমুদ্রের ঢেউ। দেখো তো এখানে কোনো টেনশন নাই, সো চিল। ওকে, সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুবই মজা পেলাম আজকের ভিডিওটা শ্যুট করার সময়। হোপফুলি ইউ গাইজ অলসো লাইক ইট। তো আপনাদের সবার সাথে আমার হোপফুলি আগামীকালকে দেখা হচ্ছে, কারণ আগামীকালকে আমি যাচ্ছি হচ্ছে নর্থ বেন্ডে। তো ওখানে একটু ঘোরাঘুরির জন্য, একটু শপিংয়ের জন্য। তো সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই গাইজ।